আচার একটি মুখরোচক খাবার। টক মিষ্টি ও ঝালের কম্বিনেশন হলে তার জুলি মেলা ভার, সাথে নাগা বা বোম্বাই মরিচের ফ্লেভার হলে তা অতুলনীয়। আমরা এখন মরিচের আচার বানাবো। এটা হচ্ছে বোম্বাই মরিচ অথবা নাগা মরিচও বলে অনেকে। মরিচের আচার সব সময় প্রিয় খাবার। পোলাও, মাংস, খিচুড়ি সব কিছুর সাথেই এটা ভালো লাগে। বিভিন্ন রকম ভর্তার সাথেও এই আচারের খাওয়া হয়। এই আচার বানানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সরিষা বাটা, পিওর সরিষা বাটা। এখানে পিওর সরিষা বেটে নিছি আমি 3 চামচের মতো। তারপরে আমি এখানে চিলি ফ্লেক্স, সাথে পাঁচফোড়নের গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া করে নিছি আধা ভাঙা করে, একটু তেলে নিয়ে এটা গুঁড়া করে নিছি, সাথে শুকনা মরিচ। আরও সাথে লাগবে রসুন। গোটা রসুন মরিচের আচারের একটা প্রধান উপকরণ, যেটার স্বাদ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। আর এই মরিচের আচারটা আচার রূপদান করার জন্য আমাদের লাগবে তেঁতুলের কাপ বা তেঁতুলের গ্রেভি, যেটা আমরা ভিজিয়ে রেখে সেকে এখান থেকে বিচিগুলো সরিয়ে রেখেছি। এটা দিয়ে আমরা তৈরি করব আজকে মরিচের আচার। এই উপকরণগুলো দিয়েই আমরা এখন মরিচের আচারটা বানিয়ে নিব। আসুন আমরা রান্নাতে চলে যাই। প্রথমে আমরা বার্নারটা জ্বালিয়ে নিলাম। আমরা আজকে অল্প আচার বানাবো, তাই ছোট কড়াইটাই নিয়েছি। কড়াইটা একটু গরম হওয়ার পরই আমরা সরিষার তেল ঢেলে দিব, খাঁটি সরিষার তেল। আচার যেহেতু বানাবো, সরিষার তেলটা একটু বেশিই লাগবে। আমরা সরিষার তেল গরম হওয়ার সাথে সাথেই অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমরা পাঁচফোড়ন দিয়ে দিলাম অলমোস্ট 1.5 চামচের মতো। আমরা এরপর কিছু শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচ তেলের মধ্যে দিয়ে পাঁচফোড়ন এবং শুকনা মরিচ ভেজে নিতে হবে। তেলটা গরম হওয়ার সাথে সাথেই ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এরপরে আমরা এর মধ্যে রসুন দিয়ে দিব। আমাদের যে সেলা রসুনগুলো ছিল, সেলা রসুনগুলো দিয়ে দিব। এরকম বাবলস হইলে ভয় পাওয়ার কিছু নাই, সরিষার তেলে সবসময় এরকম বাবলস হয়ই। আমরা এখন এই তেলের মধ্যে সেই সরিষা বাটাটুকু দিয়ে দিব। সরিষা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিব। সাথে আমরা সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব। ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম। আমাদের এখানে মরিচ গুঁড়া দেওয়ার দরকার নেই, কারণ আমরা একটু শুকনা মরিচ দিয়েছি, সাথে আমরা মরিচেরই আচার বানাবো। সো মরিচ গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজনই নেই। হলুদটা দিলাম রঙটা ঠিকঠাক আসার জন্য। আমাদের মশলাটা কষানো হয়ে গেলে এবং রসুনটা একটু সেদ্ধ হয়ে গেলেই আমরা তেঁতুলের গ্রেভিটা দিয়ে দিব। এই টোটাল মশলাটাই আমাদের কষিয়ে নিতে হবে, এবং এর ভেতরে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেই পানিটা এই জালের মাধ্যমে শুকিয়ে নিতে হবে। আর সম্পূর্ণ আচার বানানোর রান্নাটাই মিডিয়াম আঁচে করতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না। হালকা মিডিয়াম আঁচেই এই আচার বানানোটা কমপ্লিট করতে হবে। মশলা এবং রসুনটা কষানো মোটামুটি হয়ে গেলেই, পানি একটু কমে গেলেই আমরা এখানে 1/3 কাপ চিনি বা সুগার অ্যাড করে দিব। দিয়ে আমরা একটু ভালোভাবে নাড়িয়ে নিব। এবার ফাইনালি মেইন ইনগ্রিডিয়েন্ট এই নাগা মরিচটা বা বোম্বাই মরিচটা দিয়ে দিব। এখন দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নিব। আমাদের মরিচের আচারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন মরিচের আচারের মধ্যে আমাদের তেলে রাখা পাঁচফোড়ন আর মরিচের চিলি ফ্লেক্স, যেটা ভাঙা মরিচ, এটা আমরা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে নিলেই এই আচারটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যেহেতু গোটা মরিচ দিয়েছিলাম, আপনারা চাইলে
এটা একটু কেটে বা একটু ফাটিয়ে মরিচগুলো দিতে পারেন। তাছাড়া তেলে দেওয়ার পরপরই মরিচগুলো ফুলে ফেটেও যেতে পারে, এতে গায়ে তেল ছিটে পড়তে পারে, এজন্য আপনারা মরিচগুলো ফাটিয়েও নিতে পারেন। ফাইনালি আমাদের মরিচের আচারটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে ভিনেগার ইউজ করি নাই, তেলটা একটু বেশি পরিমাণ ইউজ করেছি এবং পানিটা যতটুকু সম্ভব শুকিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে এর মধ্যে ভিনেগার ইউজ করতে পারেন। তো পার্সোনালি আমি ভিনেগারের ফ্লেভারটা অত বেশি পছন্দ করি না, এই জন্য আমি ভিনেগারটা ইউজ করি নাই। এটা এয়ারটাইট বক্সের মধ্যে আপনি বেশ কিছুদিন রাখতে পারবেন, আর যদি ফ্রিজে রাখেন তাহলে প্রায় 3 মাস পর্যন্ত আপনি এটা বারবার খেতে পারবেন।